আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমার ছেলের পায়ের ছোট্ট একটা অপারেশন হয়েছে, পায়ে একটু প্রবলেম হয়েছিল, তো ওর পায়ের অপারেশনটা করে নিয়ে আমরা সবাই বাসায় আসছি, এসে ওকে ওষুধ দিচ্ছি। ও ওষুধ খাওয়া হয়ে গেলে তারপরে আমি দুপুরে রান্নাবান্নায় যাব। দুপুরে রান্না সারতে পারিনি, তো দুপুরে রান্না সব কমপ্লিট করে আপনারা দুপুরে নামাজ পড়ে, আমি নামাজ পড়া শেষ, আমার মেয়ে নামাজ পড়তেছে আর নামাজ পাটিতে কাবা ঘরে এইভাবে হাত হাত বুলাচ্ছে। ওর খুব ইচ্ছা ও কাবা ঘরে যাবে, নবী রওজায় যাবে। তো দেখেন হাতুড়ি দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে আসছি। ফ্রিজের বরফ, এত পরিমাণ বরফ জমছে। ফ্রিজটা ইয়েতে সমস্যা হয়েছে রাবারে, তো মাঝে মাঝে লাগানোর পরে হালকা ফাঁকা হয়ে যায়। তো এই ফ্রিজটার ভিতরে এভাবে তেমন কিছু রাখা হয় না, আর যেগুলো রাখা এগুলো দেখা যায় রেগুলার ইউজ করা হয় না। তো কবে খুলছে আমি খেয়ালই করিনি, পরে হঠাৎ খুলতে যেয়ে দেখি অবস্থা, পরে কোনো রকম কিছু হচ্ছে না, এই জন্যে হাতুড়ি দিয়ে পিটাই পিটাই বরফ ভাঙছি। পরিষ্কার করতে হবে, খুব সাবধানেই করছি যাতে ফ্রিজের ক্ষতি না হয়। দেখেন কতটা বরফ জমছে এখানে, যে 2টা বালতি বরফ হয়েছে, পুরো 2 বালতি। আমার প্রায় 2 ঘন্টা আপ লেগে গেছে এটা পরিষ্কার করতে। পুরোটাই বরফে আটা ছিল, কোথাও ফাঁকা ছিল না। এর মধ্যে কিছু মাছ মাংস ছিল, আর ম্যাক্সিমাম আমি পুরানো মাছ মাংস, দেখা যায় আমি মাংসটা আনলে ওটার গলাটা খাওয়া হয় না, মুরগির গলা পাটা খাওয়া হয় না, তো ওইটাই বেশি জমে যায় এই ফ্রিজে। দেখেন আমার ফ্রিজ ক্লিন করা শেষ। তো আমাদের আপনার সন্ধ্যার সময় ছেলেমেয়েরা নাস্তা খেতে যাচ্ছে, তো ভেবে পারছিলাম না কি বানাবো। তারপর হঠাৎ ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা পড়ছে, মোমো বানাই। তো আমি আগে কোন সময় মোমো খাইছি, বাট নিজে ঘরে ট্রাই করিনি। তো আমি মোমোর জন্য দেখেন মোমোর ডোটা করে নিলাম। এখন এটা রেস্টে রেখে দেব, দিয়ে আমি এর ভিতরে পুরটা করে নেব আর সসেস বানিয়ে নেব। মোমোটা হওয়ার পরে সসেস বানাবো। তো দেখেন আমি পুরের জন্যে চিকেন এখানে করে নিচ্ছি, কাঁচা মাংসটা দিয়েই করব। এখানে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি, ছোট পিস না, একবার কিমা করার মতোই করতেছি। মুরগির মাংসটা আমার মতে এইভাবে করে নিলে বেশি ভালো হয় বাটার থেকে, তাহলে বাটলে তো একেবারে মিহিন হয়ে যায়, আর এমন করলে মুখের নিচে হালকা একটু ছোট ছোট দানা দানা বেজে, তো এটা আমার কাছে ভালো লাগে। তো বেশি করব না, অল্প কিছু মোমো বানাবো। তো আমার মাংসে কিমা করা হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিছি অল্প করে। এখন এই পেঁয়াজগুলারে আমি কাঁচা না দিয়ে একটু মশলা দিয়ে চুলার উপরে নাড়াচাড়া করে নেবো, কারণ কাঁচা পেঁয়াজটা আমার মুখের নিচে ভালো লাগে না। আর যেহেতু কাঁচা মাংস, ওই জন্য চিন্তা করলাম পেঁয়াজটা যদি একটু ভেজে মশলাটা একটু কষাই নিই। মশলা বলতে এখানে গোলমরিচের গুঁড়া দিছি, অল্প একটু আদা, একটু রসুন বাটা দিছি। তো দেখেন আমি এটা কষায় নিয়ে চলে এসে মাখাই নিলাম। তো এইভাবে করে না খুব টেস্টি লাগছিল। কাঁচা পেঁয়াজের যে ইয়েটা ওইটা মুখে বেজে নেই, সিদ্ধ হইলে জন্য কাঁচা পেঁয়াজ আমার কাছে কাঁচা কাঁচাই লাগে। তো আমি এর মধ্যে করতে চলে আসলাম মাংস, আপনার যে ইয়েগুলা করে ছোটো ছোটো লিচি কেটে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে তার ভিতরে দিয়ে বানাচ্ছি। আমি 2 রকমের ডিজাইন করছিলাম, একটা যেটা রাউন্ড করে ওইটা করছিলাম, আর একটা কুলি পিঠার মতো যে লম্বা করে ওইটা করছিলাম। তো আপনার প্রথম প্রথম করছিলাম তো একটু প্রবলেম হচ্ছিলই, অতটা সুন্দর হয়নি। আমি প্রথমে আমার একটা কাফ দিয়ে কাটার পরে দেখি চারকোনা ভালো লাগে না,
তো তারপর আমি আরেকটা কাপ নিলাম। এটা আমার লাইফের প্রথম ডিনার সেটের কাপ, আমার সংসার জীবনের প্রথম। তো এটা দিয়ে কিছু দূর করার পরে তারপর আরেকটা বাটি নিয়ে, স্টিলের বাটি নিয়ে ওইটা নিয়ে কাটছিলাম। ওটাতে মূলত বেশি ভালো হয়েছিল, সুন্দরভাবে কাটা গেছিলো। ওটাকে খুঁজে পাচ্ছিলাম না, দেখে আমি এতগুলো ট্রাই করে করে লাস্টে ওইটা পাইছি, ওইটাতে কাজ করছি। তো আমি এইভাবে একটা একটা করে সবগুলা বানাই নিচ্ছি। কোনোটা রাউন্ড, কোনোটা কুলি পিঠার মতো ডিজাইন দিয়ে দিয়ে করে নিয়ে তারপরে এটা ভাপে দিয়ে একটা সসেস করব। কারণ আমি মনে করি মোমোটার টেস্টটা বেশি আসে সসেজের উপরে। সসটা যদি মজা হয় তো মোমোটাও টেস্ট লাগবে, কারণ মোমোটা পুরো সসের মধ্যে ভিজাই খেতে হয়। তো আমার কাছে ফ্রাই মোমোর থেকেই ভাপা যে মোমোটা, এটাই বেশি মজা লাগে। আর এটাও আমি মনে করি হেলদি খুব। তো এই জন্যে আমি ফ্রাই মোমো না করে ভাপা মোমো করছিলাম। তো আমার প্রায় বানানো সব শেষ, আমি এখন ভাপে দেব। তো চুলার ভাপ দেওয়ার জন্যে আমি পানি দিছিলাম, ভাপ হয়ে আসে। এবার পানির উপরে জালিটা দিয়ে ঢেকে দিলাম। তো এটা ভাপ হবে এক সাইডে আমি সস বানাবো। তো এখানে আমি সস বানাইতে চলে আসছি। এই ইয়েটা টমেটো কেচাপ না, এটা হচ্ছে পিৎজা সস, আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। সসটা বেশ ভালোই আপনার পিৎজার জন্যে। তো এটা দিছিলাম। আর হচ্ছে ঘরে টমেটো সস ছিল, 2টা দিছিলাম। কেচাপের সস দিয়ে করছি, সয়া সস ছিল না, তো আমি দিতে পারি নাই। আর সাথে একটু গোলমরিচ, একটু লবণ, ম্যাশ আপনার দিছিলাম, শুকনো মরিচ ম্যাশ করে দিছিলাম। আর হচ্ছে চিলি ফ্লেক্স, যেটা বলে চিলি ফ্লেক্স দিছিলাম, একটু ভিনেগার আর পানি। এটা দিয়েই আমি সসটা বানাইছি। তো সসটা যতটা মজা হবে আমার কাছে মোমোটা ততটাই মজা লাগবে, কারণ মোমোটা টফিনের ভিতরে ওইভাবে মশলা থাকে না, আর বাইরে তো একটা আটার লেয়ার থাকে। তো দেখবেন যে সসটা যদি টেস্টি হয় মোমোটা টেস্টি লাগে। তো সসটা অনেক টেস্ট হয়েছিল। তো আমার ভিডিওটি এই পর্যন্ত যাদের ভালো লাগছে, যারা এই পর্যন্ত কন্টিনিউ করছেন, তারা একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি বেশি ভালো লাগলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন। তো সসটা একটা বলক উঠায় নিতে হবে, না হলে দেখা যাচ্ছে যে জিনিসগুলো দিছি ওটার একটা স্মেল একসাথে মিলে যাবে, তারপর হচ্ছে টেস্টটা একটু আসবে। এই জন্যে একটু ভালো করে একটু বলক এসে পানিটা একটু শুকায়, যখন হালকা ঘন হয়ে আসবে, বেশি ঘন হবে না, হালকা ঘন হয়ে আসবে, তখন নামায় নিতে হবে। তো আমি দেখেন নামাই নিছি। তো এইদিকে আমার মোমোটা প্রায় হয়ে গেছে। দেখেন আমার মোমো কমপ্লিট। আর হচ্ছে এবার প্লেটিং করব। তো প্লেটিং করে নিয়ে যাচ্ছি যে সবাই মিলে খাবো। এই ঠান্ডায় গরম গরম মোমো খুবই মজা। তো আমরা সবাই এক জায়গায় বসে খাচ্ছিলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে আমাকে জানাবেন।